তার মধ্যে বল এটা হিলছে না কেন? হিলবে, স্ট্যাচু হয়ে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং মেনিয়া। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে আয়ানের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে হলো শুক্রবার, তো আজকে আমি যাব একটু মাছ বা কিছু আনতে, যেটা পাই। আজকে একটু খেতে ইচ্ছে করছিল খুব, মানে কাঁকড়া। তো ভাবছি তাড়াতাড়ি করে তার জন্য আয়ানের টিফিনটা রেডি হয়ে যাব। তো কাঁকড়া যদি না পাই তো মাছ নিয়ে আসবো, দেখি কি পাই, গিয়ে নিই। তো ঝটপট আমি দেখো আয়নের টিফিনটা রেডি হয়ে গেছে, মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। তো টিফিনটা বানিয়ে রেডি হয়ে নিই, স্কুলে যাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো আয়ানকে স্কুলে দিলাম, এখন আমরা যাব একটু মাছ কিনবো। তো ওখানে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি দেখো কি নিয়ে এসেছি। ক্র্যাবগুলো কাটলাম, তারপর শাক বাছলাম, তারপর পেঁয়াজ রসুন এগুলো সব ছুললাম। আর এগুলো করতে করতে ও ভাত নিজে নিজে নিয়ে খেয়ে চলে গেল অফিস। আমি আর ভাত দিতে পারিনি, কারণ অনেকটা সময় লাগে ক্র্যাব কাটতে, তারপর জোগাড় তো আছেই আরও। তো সব আমি এগুলো করে নিলাম, এখন এগুলো শুধু বানাবো। আর ও তো চলেই গেল অফিস, তো তার জন্য আর তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি কাটতেছিলাম ক্র্যাবগুলো। তো তোমরা দেখতে থাকো, আমি বানাই এগুলো। তো সমস্ত কাজ শেষ, এখন আমার জাস্ট স্নান করে আসলাম। আর এখন বেশিটা সময় নেই আমার কাছে, একটু টাইম 10 মিনিটের মতো বসবো, তারপর রেডি হব, তারপর আয়ানকে আনতে যাব। তো আজকে ক্র্যাবের জন্য অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্নাবাড়ি সব কিছু করতে।
কারণ ক্র্যাবটা কাটতে অনেকটা সময় লেগে গেছে তার জন্য। তো আমি আয়ানকে আনতে যাই, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো 2টা বেজে গেছে, রেডি হয়ে বেরোচ্ছি এখন। তো তোমাদের সাথে আবার স্কুলের সামনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, জাস্ট নিয়ে আসলাম আয়ানকে, ওই যে জাস্ট নিয়ে আসলাম। এখন ড্রেসটা ছাড়বো আর ওকে ভাত দেবো, আমিও ভাত খাবো, রেস্ট করব। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ইভিনিংয়ে, তোমরা দেখতে থাকো। তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা করব, কিন্তু আয়ান এখানে খেলতে বসেছে ক্র্যাব নিয়ে, ওর জন্য একটা ক্র্যাব রেখে দিয়েছিলাম। তো দেখো এটা কিভাবে খেলছে ও, দেখো তোমরা। গুড ইভিনিং গাইজ। ঘুম থেকে ওঠার পর আয়ান ফোনটা নিয়ে নিয়েছিল আমার কার্টুন দেখার জন্য, তার জন্য আমি ঘুম থেকে ওঠার পর রেকর্ডিংটা করতে পারিনি। তো এখন এসেছি আমরা আয়ানকে দিতে। তো আয়ানকে দিয়ে তারপর আমরা একটু বাপের বাড়ি বসবো, আর আমার হাজব্যান্ড রেস্ট করবে, কারণ ও অফিস থেকে এসেই ডাইরেক্ট চলে এসেছে এখানে আয়ানকে দিতে, একদমই রেস্ট করতে পারেনি। তো এখানে গিয়ে একটু রেস্ট করবে, আমিও একটু রেস্ট করব। তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আমার, দেখতে থাকো। তো আয়ানকে দেওয়ার পর, টিউশনে দেওয়ার পর আমরা এখানে এসে একটু বসেছিলাম, একটু রেস্ট করতেছিলাম। তো এখন নিয়ে আসলাম আয়ানকে, জাস্ট নিয়ে আসলাম ওকে। এখন যাব ঘরে, আর সময় নষ্ট করব না, ঘরে যাব, ঘরে গিয়ে ভাত খেয়ে শুয়ে যাব। তো ঘরে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি রাস্তায় মোবাইলটা হয়তো বের করতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে। তো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। সো আমি ঘরে এসে পড়েছি, ঘরে আস্তে আস্তে একদম পুরো ভিজে গেছিলাম, বৃষ্টি পড়তেছিল তার জন্য। আর আমরা বাইক নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে যাইনি। তো তখন বাইক নিয়ে যাওয়ার সময় তো বৃষ্টি ছিল না, তো আসার সময় বৃষ্টি পেয়েছি, তার জন্য পুরো চুল টুল পুরো ভিজে গেছে আমার। তো এখন ভাত বসাবো, ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, আর বেশি দেরি করব না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিবে, শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের ব্লগটা। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।